আপনাকে না খাইয়ে রাখেন, সেই মাওলাকে খুশি করার জন্য আপনি পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখতে আপনার কষ্ট হয়ে যায়। অনেক মানুষ দেখবেন স্বাস্থ্য ক্ষতি হবে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, এটা এই কথা ভেবে তারা রোজা রাখে না। চিকেন হয়ে যাব, স্বাস্থ্য এখন ভালো আছে, রোজা রাখলে তো চিকেন হয়ে যাবো, সারাদিন মারা থাকতে হবে। ভাইরে, কেমন রুচিপূর্ণ মাস আপনি পাচ্ছেন, অথচ দেখেন এই রমজান মাসে, এই পবিত্র মাহে রমজান মাসে সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে। অনেক সাহাবায়ে কেরামরা সেহরি তারা খেজুরটা পর্যন্ত খেতে পারত না। অনেক সাহাবায়ে কেরামরা পানি খেয়ে রোজা রাখতো। আর আপনি আমি কত ভালো ভালো খাবার খাই, কত ভালো ভালো খাবার পাই, আপনার আমার রিজিক আমার আল্লাহ তাআলা বন্ধ করে না। ওই মাওলা কেমন মাওলা রে বাবা, সেই মাওলা কত দয়াবান, কত দয়ার সাগর, সেই রব্বে কারীম আপনার আমার রিজিক বন্ধ করে না। 17 রমজানের দিন রোজা রাখা অবস্থায় বদরের প্রান্তরে সাহাবীরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সহকারে বদরের প্রান্তরে বদরের যুদ্ধ হয়েছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পবিত্র মাহে রমজান মাসে কাফেররা কত অত্যাচার করত, নবীজিকে পাথর নিক্ষেপ করত। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি না খেয়ে দিনের পর দিন থাকত। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দিন পর্যন্ত খেত না, দিনের পর দিন চলে যেত। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সে রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মত আপনি আমি ঘরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। এই রমজান মাসে রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কেরামরা রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় তারা বদরের প্রান্তরে যুদ্ধ করেছিল। কাফেররা কত অত্যাচার করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে। ও বাবা রে, কাফেরদের অত্যাচার নির্যাতনে মুসলমানরা কত মার খেয়ে খেয়ে দিনের পর দিন কাটত। রাহমাতুল লিল আলামিন নবীজি মার খেয়ে খেয়ে দিন কাটত রে বাবা। বদরের প্রান্তরে যখন 1000 কাফেরের সাথে 313 জন মুসলমানের সাথে যুদ্ধের সময় হলো, মুসলমানের সাথে কোনো তলোয়ার নাই, মুসলমানের সাথে কোনো ভালো অস্ত্র নেই। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছে, ও সাহাবী রে সাহাবী, তোমাদের সাথে যাহা যা কিছু রয়েছে তোমরা তা কিছু নিয়ে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবায়ে কেরাম এক একজনে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো, এক একজনে সাধারণ লাঠি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আর কাফেরদের সাথে রয়েছে ঘোড়া এবং ধারালো তলোয়ার। মাত্র 313 জন মুসলমান এই পবিত্র রমজান মাসে যুদ্ধের জন্য রেডি হয়েছে। ওরে বাবা রে, ও বাজার রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহ তাআলার কাছে ডেকে বলেন, আল্লাহুম্মা আনশুদ আহাদাকা ওয়া মা'াদাকা, আল্লাহ তাআলা গো, ও মাবুদ, তুমি না ওয়াদা করেছো মুসলমানরা যদি পরাজয় হয়, মুসলমানরা যদি মুসলমানদের পক্ষে তুমি হবে, ও মাবুদ রে, এই পবিত্র রমজান মাসে যদি মুসলমানরা পরাজয় হয়ে যায়, তোমাকে আল্লাহ আল্লাহ বলে কে ডাকবে? আমার আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে জিবরাইল আমিনকে পাঠাইলো। জিবরাইল রে, আমার বন্ধু নবীজির কাছে তুমি যাও, বন্ধু নবীজির কাছে যায় বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন নবীজি কোনো টেনশন কইরেন না, আপনি রাহমাতুল লিল আলামিন নবীজি কোনো চিন্তা কইরেন না, আমার আল্লাহ তাআলা স্বয়ং আপনি রাহমাতুল লিল আলামিন
নবীজির সাথে রয়েছে। এই বদরের প্রান্তরে আমার আল্লাহ আলামিন নবীজি মাত্র কয়েকশো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুসলমান এবং কাফেরের মাঝে ফাটাফাটি যুদ্ধ হলো। যুদ্ধের মধ্যে মুসলমানরা জয় হলো। সুবহানাল্লাহ। এই রমজান মাসে সাহাবীরা কত কষ্ট করে যুদ্ধ করেছে, কিন্তু তারা রোজা ভাঙে নাই, রোজাকে ভেঙে নাই, অনাহারে দিনগুলো কাটতো। আপনি আমি ভালো ভালো খাবার খাই, ভালো ভালো খাবার খাওয়ার পরেও আমরা রোজা রাখি না, আমরা রোজা দিতে পারি না। অথচ দেখেন এমন একটা নাজিলের মাস, এমন একটা পবিত্র মাস, আমার আল্লাহ তাআলা যেই মাসে কোরআন নাজিল করেছে, আমার আল্লাহ তাআলা কয় ও বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে এমন একটা কোরআন কারীম নাজিল করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি এই কোরআনের ব্যাপারে এই সিদ্ধান্ত নিতাম, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, ও বান্দারে, আমি আল্লাহ যদি পাহাড়ের উপর নাজিল করার ব্যাপারে সিদ্ধান্ত নিতাম, ও বান্দা, তাহলে এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতো না, পাহাড় ধ্বংস হয়ে যেত, বড় বড় পাহাড় ধ্বংস হয়ে যেত। এই কোরআন আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করি না। আমি আল্লাহ তাআলা চাইলে অন্য নবীদের উপরে এই কোরআন নাজিল করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা কোন নবীর উপরে এই কোরআন কারীম নাজিল করি না। কোন নবী এই কোরআন কারীমের ভার সহ্য করতে পারত না। সমুদ্রের পানির কাছে যদি আমি আল্লাহ তাআলা এই কোরআন কারীম পাঠাইতাম, এই কোরআন কারীমের ভার সমুদ্রের পানি সহ্য করতে পারত না। আমি আল্লাহ তাআলা এমন একজন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীজির কাছে এই কোরআন কারীম পাঠিয়েছি, যেই নবীকে আমি আল্লাহ তাআলা না বানাইলে রে, আমি আল্লাহ তাআলা এই কোরআন কারীম বানাইতাম না। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবা রে, কেমন নবীজির উম্মত আপনি আর আমি। এই রমজান মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। মাবুদ রে, 11টা মাস পার হয়ে গেল রে মাওলা, জীবনে কত গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা কয় বান্দা রে, তুমি যদি গুনাহ করতে করতে তোমার জীবনটাকে বরবাদ করে দাও, পবিত্র কোরআনুল কারীম পড়ে, যে কোরআন আমি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসে নাযিল করেছি, এই কোরআনুল কারীম খোলো, এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করতে করতে তোমার জীবনটাকে নষ্ট করে দাও, সমুদ্রের পানি পরিমাণ তোমার জীবনটাকে, তোমার জীবনে এত পরিমাণ গুনাহ করো, যতই গুনাহ করো না কেন রে বান্দা, ও বান্দা, আল্লাহ তাআলা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা রহমত হইতে নিরাশ হইও না। তুমি শরীফ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, এই পবিত্র মাসে আল্লাহ তাআলার কাছে যত চাইবেন, যত সওয়াব, যত করতে পারেন, যত আল্লাহকে খুশি করতে পারেন, 1/70 কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আপনি যদি 2 ওয়াক্ত নামাজ পড়েন, 70 ওয়াক্তের 2 দুগুণে 140 ওয়াক্তের সওয়াব দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তারাবির নামাজ পড়বেন, এই তারাবির নামাজ আপনারা 20 টাকা দিয়ে পড়বেন, কারণ অনেকে দেখবেন 4 রাকাত পড়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? 4 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে চলে যায়, আহা, তাদের জন্য আফসোস হয়। আমার আল্লাহ তাআলা এই তারাবির নামাজকে বড় ফজিলতপূর্ণ দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হইও না। বাবা রে,
এই রমজান মাস বারবার আসবে না। অনেক মানুষ দেখতে হতে পারে আজকে এই রমজান তার জীবনের শেষ রমজান, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই রমজান মাসে অনেকে রোজা রাখে না। অনেকে দেখবে যুবক, তার রোজা রাখার মতো সামর্থ্য রয়েছে কিন্তু রোজা রাখে না। আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস আমার আল্লাহ তাআলা ঈমানদারের জন্য ফরজ করে দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না রে। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। দুরূদ শরীফ যত বেশি পড়বেন আমার আল্লাহ তাআলা তত বরকত দিবে। আমার আল্লাহ তাআলা কয়, নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও তোমরা যখন আমার আল্লাহ তাআলার দরবারে হাত বাড়াও, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, বাইনাস সামাই ওয়াল আরদ, তোমাদের এই দোয়াটা আকাশ এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের দোয়া কেন আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে? রহমাতাল লিল আলামিন নবীজি কয়, যখন তোমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করো তখন আসমান জমিনের মাঝে তোমার দোয়া ঝুলন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকে আমার আল্লাহ তাআলা তোমার কোনো দোয়া কবুল করে না। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কয়, ততক্ষণ পর্যন্ত কবুল করে না। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত না আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপর দুরূদ শরীফ তোমরা পাঠ না করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আকাশ এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে, তোমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। মুনাজাত দেয় না অনেকে, ফরজ সালাতের পরে চলে যায়। আরে ভাই, আপনারা তো কিসের এত তাড়া? আবার মুনাজাত দেওয়ার কি দরকার? নামাজে তো দোয়া, কথা বলেন ঠিক কি না? অথচ আমার দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মূল। এই দোয়া তারা করে না, মাগফিরাত, নাজাত, যা দোয়া করে না, কবরবাসীর জন্য দোয়া করবেন বা দুরূদ শরীফ পড়ার দরকার নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করেই দোয়া করবেন, কথা বলেন ঠিক কি না? দুরূদ শরীফের ইবাদত হয়। অথচ দেখবেন আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী হাদিস। বুখারী শরীফ মানে কিন্তু বুখারী শরীফের হাদিস মানে না। নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। রমজান মাসে দুরূদ শরীফ পড়ে ইফতারের পূর্বে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, মাওলা গো, ও মাওলা, তুমি আমার জীবনের সব বন্দিগি মাফ করে দাও। আমার মা বাবা, যাদের মা বাবা বেঁচে আছে, বলবেন মা বাবার হায়াত বাড়ায় দেওয়ার জন্য। যাদের মা বাবা বেঁচে নাই, বলবেন আল্লাহ গো, আমার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তুমি আমার মা বাবার কবরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। যাদের সন্তান হয় না, রমজানের ইফতারের পূর্বে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা এই পবিত্র ফজিলতপূর্ণ রমজান মাসের উসিলায় এমন হতে পারে আমার আল্লাহ তাআলা আপনার ইফতারের পূর্বে দোয়া করার খাতিরে আমার আল্লাহ তাআলা আপনার সন্তানের ব্যবস্থা করে দিবে। নবীর হাদিস মানতে চায় না, তোমরা ঠিক কিনা? অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কয়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তু'রাদু আলাইয়া আমালুকুম, ফাইন রাআইতু খায়রান ফাহামদুল্লাহ লাহু ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফিরুল্লাহ আলাইহি। ওয়া রাহমাতুল লিল আলামিন নবীজি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ার কি দরকার, না সম্মানের আলোচনা করার কি দরকার, সম্মান বলার কি দরকার? কয় উনি তো মারা গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কয়, আল্লামা নুরুদ্দিন হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমাউস সাওয়াইদ ওয়া তাবারুল ফাওয়াইদ এর খণ্ডের মধ্যে যে হাদিসটি বয়ান করেছেন, এবং ইমাম বাজ্জার উস্তাদ বাজ্জারের খণ্ডের মধ্যে যে হাদিসটি বয়ান করেছেন,
রহমাতুল লিল আলামিন নবীজি কয় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি